তিনটা ফুল 500 টাকায় বিক্রি করছিলাম, যে ফুলের দাম ছিল আবার 60 টাকা। এই ফুল আমি যাকে দিব তার কাছে কোটি টাকা মনে হবে। আর যদি আমি ফুল না নিয়ে যাই সেক্ষেত্রে আমি বাসায় ঢুকতে পারবো না, চাইলে চাকরি করতে পারতাম, কিন্তু আমি ফুল নিয়ে পড়ে আছি। ফুল ভালোবাসি আমি, এর জন্য আমি কোনো মেয়ের প্রেমে পড়ি না এখন পর্যন্ত, ফুলের প্রেমে পড়ছি আমি। কিভাবে বুঝাবো আপনাকে, যেমন আমার ভালোবাসার মানুষ এক সাইডে আর আমার ফুলটা এক সাইডে। এখন আমার যদি দুইটা থেকে একটা জিনিস যে চুজ করো তুমি, আমি ফুলের বাগানে দৌড় দিব, আমি ভালোবাসার মানুষের কাছে যাবো না, কারণ আমার কাছে ফুলটা খুব প্রিয় জিনিস। এর জন্য আমি ফুলের বিজনেসটা বেছে নিই। কাঁচা ফুল আর প্লাস্টিক দুইটাই আছে আমার কাছে। প্লাস্টিকটা ওরকম ভাবে আমার কাছ থেকে কাস্টমাররা নেয় কম, কিন্তু কাঁচা ফুলের চাহিদাটা একটু বেশি। আমার থেকে আছে হাজব্যান্ড ওয়াইফ আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারপর আপনার কিছু এমনিতে অফিস আদালত আছে, তারপর বিয়েতে মেলা ফুল লাগে এখানে। সেই ক্ষেত্রে আমার দেখা মতে যারা ফুল ভালোবাসে তারা অনেকে আছে, ভাই আমার মানে 100টা ফুলের একটা বাকেট লাগবে, মানে গার্লফ্রেন্ডের ইচ্ছা তার 100টা একটা ফুলের বাকেট দরকার। আমি মনে করি এটা একদম ফাও কথা। যারা 100টা ফুল না, যারা ফুল ভালোবাসে তারা একটা ফুলেই সন্তুষ্ট থাকে, এটাই আমি মনে করি। 100টা ফুলের প্রয়োজন হয় না যারা ফুল ভালোবাসে। ফুলের কাজ করতে আমার খুব ভালো লাগে। চাকরি করতাম আগে, একটা টাইপের চাকরি, এগুলো শিখছি, ফুলের কাজই করতাম 1 বছর 2 বছর যে গেছে, আস্তে আস্তে আমার ফুলটা ভালো লাগতে শুরু করছে, যে আবার টাকা দিয়েও মানে রাখতে পারবে না আমারে, আমি বিজনেস করবো ফুলের। কখন যে ফুলের প্রতি এতটা মায়ায় মানে পড়ে গেছি আমি নিজেও জানি না। আমি ফুলের জন্য পাগলামি করছি, যেমন রাস্তায় এখন দোকানদারি করতেছি, অনেকে বলে যে চাকরি করো, এটা করো ওটা করো, এই যে ভাই আমি কোনো চাকরি করতে পারবো না। যদি আমি কিছু করি তাহলে আমি ফুলের কাজই করব, আর যেটা আমি শিখছি এত সময় দিয়ে, আর ফুলের কাজে অনেক শ্রম দিতে হয়, এই শ্রমটাই মনে করেন আমার ভালোবাসা কাইরা দিছে, যে এইটার পিছনে আবার এত সময় দিচ্ছি আমি। ফুলের সাথে তো পাগলামি অনেকে অনেক রকম করে, যেমন গার্লফ্রেন্ড একটা ফুল নিতে চাইছে, বয়ফ্রেন্ডে আমরা তোড়া নিতে চাচ্ছে, মানে আমি তোমাকে তোড়াই দিব, আমি তোমাকে একটা ফুল কিনে দিব না। আমি জব করতাম সেরমাটি বাড়ি রিসোর্ট যতগুলো আছে হাউসকিপিং এর জব করতাম। একজন সৈনিক চট্টগ্রাম থেকে আসলো, আবার এখানে একটা টেবিল ছিল, সরকারি চাকরি করে, সে একদিন আসলো আমার কাছে। সেক্ষেত্রে আমি একদিন দোকান অফ করে দোকানের মধ্যেই থেকে গেছি, বাসায় আর যাওয়া হয় নাই আমার। ফলে এই গাঁদা ফুলগুলো নষ্ট ছিল, বাইরে রাখা ছিল। সেই কাস্টমার কি করছে, চট্টগ্রাম থেকে বাইজিৎ লিগ রোড থেকে আসছে সম্ভবত, রাত্র 3:30 বাজে। আমি তো ঘুমাই আছি, আমি তো টের পাচ্ছি না। যাওয়ার পথে গাঁদা ফুলের নষ্ট কিছু পাপড়ি দেখে বলে কি ভাই এটা ফুলের দোকান, কিছু দারোয়ান ছিল এইদিকে, তো ভয় পাইছি, কে এত রাত্রে আসলো, কি করলো, আমি কি কিছু করলাম, মানে ডাকতেছে তো দারোয়ান, এই খোলো, মানে আমার নাম ধরেও ডাকতেছে না, যে ভাই এটা খুলে, এরকম কাস্টমার আসছে। দেন দরজা খোলে, মানে দোকানতে বেরোই দেখি যে আমি, আমারে বলতেছে যে ভাই আমার একটা ফুল হইলেও দেন, যে কয় টাকা দাও আপনি রাখেন, যে এত রাত্রে ফুল কিনতে আসলো কে। গাড়ির নাম্বারটা দেখলাম যে চট্ট মেট্রো, মানে সৈনিকের গাড়ি, সে ওই 500 টাকা দিয়ে 3টা ফুল নিছে। ওটা একবার বার্গেনিং আমার করে নাই, বলে ভাই আর 100 টাকা দিব তোরা। তারপর আমি বলি না, আমি এইতেই হ্যাপি, আর দরকার নাই। আবার আমি মনে করি যারা ফুল কিনতে আসে পেমেন্ট জন্য পেমেন্ট টারে ফুলের দোকানে এসে খুব পাগলামি করে। একটা ফুল কিনতে আসে অনেকে দামাদামি করে না, যে ভাইয়া তুমি একটা ফুল দাও, ভাই আমার আর্জেন্ট খুব, রাগ ভাগাইতেই হবে, কোনো মতেই ভাগবে না ফুল ছাড়া। তো সেক্ষেত্রে ফুলের যে একটা ভালোবাসা মানুষের প্রতি, আমি ধন্য আজকে। আমার জীবনের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি ফুল বিক্রি করি, তাও আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।